হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? অনেকদিন ভয়েস দিয়ে কোনো ভিডিও করি না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিওই শেয়ার করি, সেটা ভয়েস দিয়ে চেষ্টা করি। আর আজকে রান্না করছি সোয়াবিনের ঝোল, আর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে যেটা করেছিলাম, আলুগুলো ছোট ছোট করে কেটে একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে সোয়াবিনটা ভালোভাবে জলে ভিজিয়ে নিয়েছিলাম, আর সেটা থেকে ভালো করে ময়লা জলটা বের করে যেগুলো বড় ছিল সেগুলোকে একটু কেটে নিয়েছিলাম। তারপর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে একটু তেল গরম করে সেটাকে এখন ভেজে নিব। আমার কাছে সোয়াবিনটা একটু ভেজে রান্না করলে মনে হয় ভালো হয়, কিন্তু মাঝে মাঝে যখন একটু তাড়াহুড়া থাকে তখন একদম সোমবারের সাথে একদম ভেজে অনেক সময় রান্না করে ফেলি। তো যাই হোক, আজকে একটু চাচ্ছিলাম তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, সেজন্য একটু ভেজে যেভাবে স্বাদ হবে সেভাবে রান্না করা। তারপর সবগুলো মশলা একসাথে নিয়েছি। মশলা বলতে হলুদ মরিচ, জিরে, ধনে গুঁড়ো আর এলাচ, দারচিনি। দারচিনিটা পরে আমি নামানোর সময় দেবো। তারপর আমি যাতে একটা ভালো ফ্লেভার আসে সেজন্য একটু অ্যাড করেছিলাম। আর এখন আমি এটাকে ফোড়ন হিসেবে দিয়েছিলাম তেজপাতা, শুকনো মরিচ, জিরে দিয়ে ফোড়ন করেছি, কিছুটা এলাচ দিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছিলাম টমেটো। সম্পূর্ণটা একসাথে আমি যতক্ষণ পর্যন্ত একটু তেলটা ছেড়ে আসবে কষিয়ে, তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটো আর আলুটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি, খুবই ছোটো পরিমাণে কেটেছি, তো আলুটা বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর ইচ্ছা করলে আগে আলাদাভাবে সিদ্ধ করে তারপর রান্না করা যায়, বাট আমি এইভাবে আগে ভেজে নিয়েছি। নিরামিষ দিনে সোয়াবিন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার, কারণ আমার কাছে মনে হয় বড় ছোট সবাই সোয়াবিনটা খুবই পছন্দ করে। যেমন আমার কাছে খুবই ভালো লাগে সোয়াবিনটা, আর ছোটোবেলা তো এত পরিমাণে পছন্দ ছিল যে সোয়াবিন হলে কয়বার যে ভাত খাওয়া হতো সেটা অগণিত ছিল। যাই হোক, আর এখন মাঝে মধ্যে যেটা রান্না হয় সেটা হচ্ছে নিরামিষ দিনগুলোতে সোয়াবিনটা বেশিরভাগ রান্না করা হয়। তো কথা বলতে বলতে এখন আলু আর সব কিছু মশলাটা যখন একটু কষে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা। তো সোয়াবিনটা একটু হালকা জল দিয়ে এখন আমি একটু ঢেকে দেব, এতে করে মশলাটা সোয়াবিনের সাথে ভালোভাবে মিশে যাবে। তারপর আমি এখন ঢাকনাটা তুলে এখানে আমি জল দিয়ে দিয়েছি, ভালোভাবে এটা সিদ্ধ হয়ে আসবে। ফুটে আসার পর আমি এখানে গরম মশলা অ্যাড করব। আর এই তো খুব মজাদার সোয়াবিন রান্না হয়ে গেছে। আর সেটাকে দেরি করা যায়? এখন গরম গরম ভাত আর গরম গরম সোয়াবিন রান্না, সেটা দিয়ে এখনই বসে যাব খেতে। আর এটা কেমন হয়েছে খেতে সেটা তো আমি জানি, আর যারা বাসায় রান্না করবে তারা বুঝতে পারবে যে সোয়াবিনটা এইভাবে রান্না করলে কতটা স্বাদ হয়। আজকের সোয়াবিনটা আমি খুবই নর্মালভাবে রান্না করেছি, এখানে আমি অতিরিক্ত কোনো মশলার ঝামেলা রাখিনি, একদম ঘরোয়াভাবে আজকের সোয়াবিন রান্না।